হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো, পড়াশোনা ভালোভাবে করছো। আজ আমি জয়েন্ট এন্ট্রান্সের কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে কিছু কথা বলতে চাই। কিছু কথা মানে কিছু থিওরি বই, কিছু প্র্যাকটিস বই এবং সেগুলো কিভাবে করলে তোমাদের ভালো হবে এটুকুই বলবো। যদিও এটা দেবদত্তা দিদিরই করার কথা ছিল, কিন্তু দিদি একেবারেই সময় করতে পারছে না, তাই আমি ওর কাছ থেকেই কিছু জেনে নিয়ে তোমাদেরকে সেটা বলছি। এবং আমি তো দেখেইছি ও কীভাবে প্রিপারেশান নিয়েছে, সেই হিসাবে কিছু বলছি, ঠিক আছে? তো দেখো, এখন যারা ক্লাস 12-এ পড়ছো তোমাদের কিন্তু বলবো, তোমরা আমি যে থিওরি বইগুলো বলবো সেই থিওরি বইগুলো নিয়ে আর মাথা ঘামাবে না। তোমরা শুধুমাত্র প্র্যাকটিস বইগুলো এবং PYQর দিকেই নজর দেবে। আর আমি তো আগেও বলেছি, আবারও বলছি, এবং দেবদত্তা দিদি নিজেও এটা বলেছে যে যেই মেনের জন্য NCERT থিওরি বই 4টে এবং NCERT ল্যাব ম্যানুয়াল এগুলোই কিন্তু সাফিসিয়েন্ট। আর তার সঙ্গে PYQ এই কটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে কোনো অসুবিধাই হবে না। যাই হোক, যারা এখন ক্লাস 10-এ পড়ছো, 11-এ পড়ছো বা কেমিস্ট্রিতে আরেকটু ভালো জ্ঞান অর্জন করতে চাও, তাদের জন্য আমি কিছু থিওরি বইয়ের কথা বলে দিচ্ছি, যেগুলো দেবদত্তা দিদি কিনেছিল ঠিকই, মানে আমি কিনে দিয়েছিলাম, কিন্তু সেগুলো খুব একটা ইউজও করেনি। কিছু কিছু টপিক যেগুলো NCERT থেকে বুঝতে অসুবিধা হতো বা ম্যাডামের ক্লাস করার পরে মনে হতো যে আরেকটু দেখে নেওয়া প্রয়োজন, সেগুলো দেখার জন্য ওর কাছে এই বইগুলো ছিল। তো সেই বইগুলো কি কি? ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ছিল উইলি পাবলিকেশনের বিপুল মেহতার লেখা একটা বই, ঠিক আছে? সার্চ করলেই পেয়ে যাবে তোমরা, ফিজিক্যাল কেমিস্ট্রি বিপুল মেহতা বা উইলি পাবলিকেশন বললেই চলে আসবে। ওকে। ইনঅর্গানিকের জন্য ছিল জেডি লির যেটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, যেটার নিচের দিকে লেখা আছে রাইটার সুদর্শন গুহ, কিন্তু উপরে জেডি লি দেওয়া আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? আর অর্গানিকের ক্ষেত্রে ছিল MS চৌহান, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি। এছাড়া রিয়াকশান মেকানিজমের জন্য MTGর একটা বই কিনেছিল। এগুলো ছিল থিওরির বইয়ের জন্য, পড়ার জন্য, এবং তার সঙ্গে তো আমি বারবার বলছি NCERT, তাছাড়া ওদের বোর্ডের যে বই ছিল সেগুলো পড়েছিল। আর এই বইগুলো কিন্তু খুব একটা পড়েনি, আমি বারবার বলছি, কারণ এই বইগুলো পড়ে যেই জন্য প্রিপারেশান করাটা একটু মুশকিল। দেবদত্তা দিদি যেটা করেছিল, ও মেনলি ওর ম্যামের উপরেই ভরসা করতো, ম্যামের ক্লাস নোটস ফলো করতো এবং একদম 12-এর শেষের দিকে NCERTটা ভালো করে পড়েছিল, আর তার সঙ্গে প্র্যাকটিস বইগুলো করতো। প্র্যাকটিস বইগুলো আমি এবার বলে দিই, যেগুলো আগেও দেবদত্তা দিদি বলেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য একদম প্রথম থেকে 11-এর প্রথম থেকেই ও যেটা করতো সেটা হচ্ছে N অবস্থির বই, যেটা চ্যাপ্টার ওয়াইজ, মানে 2-3টে চ্যাপ্টার হয়ে যাওয়ার পর ও বইয়ের প্রবলেমসগুলো সলভ করে নিত। হ্যাঁ, তাতে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যেত। ইনঅর্গানিকের জন্য প্রথম থেকেই ছিল VK জয়সওয়াল, যদিও ও ইনঅর্গানিকটা খুব একটা ভালোবাসতো না বলে এই প্রবলেম করতে চাইতো না, এবং প্রবলেমগুলো হয়তো একটু হায়ার আছে কিনা জানি না, তোমরা সেটা বুঝতে পারবে ভালো। ও এই বইটা খুব একটা করতে চাইতো না। অর্গানিকের ক্ষেত্রে ছিল MS চৌহানের দুটো বই আছে, একটা এলিমেন্টারি প্রবলেমের ওপর, একটা অ্যাডভান্স প্রবলেমের ওপর। তো আমি দুটোই কিনে দিয়েছিলাম, কিন্তু দেবদত্তা দিদি ওই অ্যাডভান্স প্রবলেমসটাই করেছিল, এলিমেন্টারিটা আর করেনি, ঠিক আছে? তো তোমরা প্রথমে এলিমেন্টারি করতে পারো, তারপর অ্যাডভান্সে যেতে পারো, তোমাদের ইচ্ছা। আবার অ্যাডভান্সের বইটাতেও লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে দেওয়া আছে, সেটা করলেও তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যেটা হোক করতে পারো। এছাড়া এই ফিজিক্যাল কেমিস্ট্রির N অবস্থিটা ও 11 এবং 12-এর মাঝামাঝি সময়ের দিকেই প্রায় শেষ করে ফেলেছিল। তা যখন সিলেবাস শেষ হয়েছিল সেই সময় শেষ হয়ে গেছিলো, তাই একদম শেষের দিকে ওর প্র্যাকটিসের জন্য নীরজ কুমারের বইটা কিনে দিয়েছিলাম। ওখানটা ও অনেকটাই করেছিল, হয়তো শেষ করতে পারেনি। এবং অর্গানিকের MS চৌহানটাও যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই হিমাংশু পান্ডেটা কিনে দিয়েছিলাম, সেটাও শেষের দিকে করেছিল, ঠিক আছে? কেমিস্ট্রিতে কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার। সিলেবাস শেষ হওয়ার পর বা সিলেবাসের সঙ্গে সঙ্গেই তোমাদের কোশ্চেন প্র্যাকটিসটা অবশ্যই করে যেতে হবে। আর এর সঙ্গে আছে PYQ, অবশ্যই PYQ করতে হবে। মেনের জন্য মেনের PYQ তো করতেই হবে। আর অ্যাডভান্সের জন্য দেবদত্তা দিদি যেটা বলেছে যে তোমরা যদি অ্যাডভান্সের PYQগুলো বেশ কয়েক বছরের করে ফেলতে পারো, তাহলে নাকি ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই তোমাদের বছরের প্রশ্নগুলোও আসতে পারে। মানে ওই PYQ মানে প্রতি বছরই কনসেপ্ট রিপিট হয়, ঠিক আছে? এটা বলতে চেয়েছে। কাজেই তোমরা PYQ অবশ্যই মন দিয়ে করবে, একবার নয় দুবার করবে, একবার হয়ে যাওয়ার পর আবার একবার অ্যাডভান্সের জন্য বলছি, এবং মেনেরটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যত বেশি সংখ্যক কি করবে PYQ করবে। আর যারা 12-এ পড়ছো, এতদিনে নিশ্চয়ই তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তোমরা
মেনের জন্য মক টেস্ট তো দিচ্ছ, এবং মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার বলবো PYQ একটা বছরের হলেও সেইভাবে দেবে। কিভাবে দেবে? একদম পুরো অরিজিনাল টেস্টের মতো। মনে করো 2024-এর টেস্ট, একটা যে কোনো টেস্ট পেপার পুরো 3 ঘন্টা সময় ধরে তোমরা দেওয়ার অভ্যাস করো। এতে কি হবে, তোমার অরিজিনাল পরীক্ষার সঙ্গে অনেকটা তোমরা পরিচিত হয়ে যাবে। মানে অন্য সংস্থার মক টেস্টের সঙ্গে সঙ্গে অরিজিনাল পরীক্ষার মক টেস্টগুলো এইভাবে দেওয়াটা কিন্তু খুব দরকার। ঠিক আছে? তাহলে ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক। আর ইনঅর্গানিক অর্গানিক চেষ্টা করবে 12-এর মাঝামাঝি সময়ের দিকেই শেষ করে ফেলার, কারণ যত বেশিবার রিভাইজ করবে। অর্গানিকে অনেকের সমস্যা হয়, সেটা তোমরা অনেকেই বলেছো। সমস্যা হবে কারণ কি, পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। আর ইনঅর্গানিক তো অনেকটাই মুখস্থ করার ব্যাপার, সেই জন্য যত বেশিবার তোমরা রিভাইজ দেবে তত ভালো হবে। ঠিক আছে, পড়ো। এরপর যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমি দেবদত্তা দিদিকে জিজ্ঞাসা করে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো।